পার্শ্ববর্তী দেশ ভারতের গণমাধ্যম, সাবেক কূটনীতিক প্রতিরক্ষা ও বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞদের মাঝেও চলছে নানান আলোচনা। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন, গণঅভ্যুত্থানে সরকার উৎখাত এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে দেশে বিদেশে চলছে নানান ভাবনা, আলোচনা এবং মন্তব্য। ভারতের এসব বিশেষজ্ঞ বলছেন, বাংলাদেশের যে এত দ্রুত পথ পরিবর্তন হবে তা আন্দাজও করতে পারেনি তারা। ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি বলেছেন, শেষবারের মতন সরকার গঠনের পর মানুষের মাঝে অসন্তোষ ছিল, ছাত্ররাও খুশি ছিলেন। আন্দোলন হচ্ছিল সেটা সবারই জানা, কিন্তু সে আন্দোলন যে এত দ্রুত এরকম রূপ নেবে তা ভাবিনি। ভারতীয় অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেছেন, মনে হচ্ছে ভারত এমন পরিস্থিতি দেখে অবাক হয়ে গেছে। ভারত সরকার এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। বাংলাদেশ হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করা রিভা গাঙ্গুলি বলেন, আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসকে চিনি না। তিনি দীর্ঘদিন বাংলাদেশের বাইরে ছিলেন। ভারতের মনোভাবের কথা পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তার বিবৃতিতে স্পষ্ট করে বলেছেন। এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তার বিবৃতিতে বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। সম্প্রীতি, সহিংসতা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা এ সময় সবাইকে সংযত হয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলে। কর্মসূত্রে বাংলাদেশে থাকা সাবেক এক কর্মকর্তা শান্তনু মুখোপাধ্যায় বলেন, বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইউনূসই ভালো বিকল্প। এছাড়া শ্রী রাধা দত্তের মতে, এর আগে ডক্টর ইউনূসকে কোণঠাসা করার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস এর আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা আছে। একসময় বাংলাদেশে কর্মরত সাবেক আইপিএস কর্মকর্তা এবং সুরক্ষা বিশেষজ্ঞ শান্তনু মুখোপাধ্যায় বলেন, অধ্যাপক ইউনূসের কাছে সবচাইতে বড় কাজ হচ্ছে সহিংসতা বন্ধ করা, সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা। সেনাবাহিনীর কাছেও তিনি গ্রহণযোগ্য ও ভারসাম্য রক্ষা করে চলতে পারবেন। অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন গণমাধ্যমের খবর, শেখ হাসিনা এরই মাঝে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ভারতের। প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী মনে করেন, নোবেলজয়ী ইউনূস যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কাছে খুবই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। ভারতের কাছেও তিনি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব।